যে নামাজ পড়তে পড়তে কারো কারো মেন্স মাসিক হয়ে গেছে নাকি, বেটা ছেলেরও মাসিক হচ্ছে নাকি, যে কাপড় খারাপ হয়ে গেছে জন্য আর মসজিদে বসা লাগে না। খুবই ফতুয়া ছাড়ে ফেসবুকে, কিন্তু নামাজ পড়ে না। যেদিন দেখলো লোকজন আছে ওই দিন নামাজ পড়লো। তা আমি বললাম ওর ছেলেকে, যে তোর বাপের মাসিক হয় নাকি রে? তো প্রথমে বুঝতে পারিনি। সাইড থেকে একটা লোক বলছে, বুঝতে পেরেছিস? মানে মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ বাদ দেয়, তাহলে কি প্রমাণ করে? নামাজ কি পুরুষদের জন্য বাদ আছে, ছাড় আছে? ছাড় আছে নারীদের জন্য, তাদের মেন্স মাসিক পিরিয়ডের কারণে, হাইজি নেফাসের কারণে। তাহলে পুরুষদের কি হয় যে মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এখানে আরেকটি বিষয় আপনাকে বলি, যে আমাদের একটা জিনিস ভাবিয়ে তোলে যে এতগুলো লোককে বললো, কেউ বসলো না, আমরা দু চারজন বসে কি করবো, এরকম আমাদের মনে একটা ইতস্তবোধ আছে না? এই ইতস্তবোধ রাখা উচিত নয়। কেন বলেন তো? নবী নূহ আলাইহিস সালাম দ্বিতীয় নবী, আমরা তো জানি, নাম তো শুনেছি। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর বিধানের দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। এই 950 বছরে মাত্র হাতে গোনা 2-10টা লোক তার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহুস সামাদ। তা আমরা তো কয়েক হপ্তা থেকে কাজ করছি নাকি? তাও তো ইল্লা মাশাআল্লাহ লোক ভালোই হয়। এখানে আমাদের বিচলিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। এমনও কিছু নবী এবং রসুল, এই তোমরা সামনে যাও, সামনে সামনে, ছেলেগুলো সামনে যাও, সামনে যাও। এমনও কিছু লোক কিয়ামতের মাঠে, এমনও কিছু নবী এবং রসুল কিয়ামতের মাঠে উপস্থিত হবেন, তাদের উম্মতের সংখ্যা মানে তাদের অনুসারীর সংখ্যা হবে হাতে গোনা কয়েকজন। চিন্তা করেছেন? 1,24,000 নবী এবং রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন দুনিয়ার জীবনে। তন্মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে বেশি সংখ্যা গরিষ্ঠ, সংখ্যাধিক্য যেই নবীর উম্মত হবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি একটা আবার আদেশ করেছেন। সেই আদেশটা কি ছিল? হে আমার উম্মতেরা, তোমরা বিবাহ করো সেই সব নারীকে, সেই নারীকে বিবাহ করার আগে তার মাকে দেখো বেশি বেশি ছেলে মেয়ে দিয়েছে কিনা। মানে যেই নারী বেশি বেশি ছেলে মেয়ে দিতে পারে তাকে বিবাহ করো। তোমাদের সংখ্যা বেশি হওয়ার কারণে আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। এই হাদিসটাকে আমাদের সমাজের কিছু নামদারি মুসলমান এবং কিছু ইমাম সাহেব আলেমগণ অপব্যাখ্যা করেন। কি করছেন? প্রত্যেক বছরে না তো 1.5 বছর 2 বছর পর পর একটা করে প্রোডাকশন আসছে, ডেলিভারি ছেলে মেয়ে। তো বলছে মৌলভী সাহেব আপনার এতগুলো ছেলে মেয়ে, বলছে আল্লাহ দিয়েছে কি করব। এটা কিন্তু একটা টাটকা ভণ্ডামি। আমাকে আপনাকে সেই রকম ছেলে মেয়ে নিতে হবে যেই রকম ছেলে মেয়েকে আমি কোরআন এবং হাদিসের জ্ঞান দিতে পারবো। যদি কোরআন এবং হাদিসের জ্ঞান দেওয়ার সামর্থ্য না থাকে, ছেলে মেয়েকে আপনি দূরিয়ে রাখেন, বন্ধ করবেন না। বোঝাতে পারছি না? এক একটা বাড়িতে 8টা-10টা ছেলে মেয়ে জন্ম দিয়েছে। ওই যে গত হপ্তাহে বলছিলাম, কোনটা গুহে লটাপটি করছে, কোনটা কার দোকানে চুরি করতে গেছে, কোনটা কার বাড়ি চুরি করতে গেছে। এই ছেলে মেয়ে জন্ম দেওয়ার কথা আল্লাহ এবং তার রাসূল বলেননি। একজন বাপকে তার দায়িত্ব নিতে হবে যে আমি যে তাকে জন্ম দিলাম তাকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ কোরআন এবং হাদিসের শিক্ষা, তার খাওয়া এবং পড়া, তার বাসস্থান এবং তার বিবাহ শাদী পর্যন্ত সুন্দরভাবে ইসলামী নিয়ম কানুন কায়দা সিস্টেমেটিক রুলস অফ ল ফলো করে পরিচালনা করা। কিন্তু আমাদের কি এইগুলো হয়? এখনই টোটোতে আসছিলাম, তার আগে বাইকে একজন লোক, আলহামদুলিল্লাহ কিছুদিন থেকে মনে হচ্ছে মানুষ ভালোবাসা চুরি করেছে বেশি। আগে রাস্তা দিয়ে হেঁটেই যেতাম ঘন্টায় ঘন্টা, কেউ বলতো না গাড়িতে চাপেন বা টোটোতে চাপেন বা বাইকে চাপেন। এখন একটু হাঁটছি আর বলছে দাদা চেপেলেন,
আমি বলছি এখানেই বাড়ি, বলছে চেপেলেন না, এখানেই বাড়ি। চেপেলেন আল্লাহ জানে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হয়তো মর্যাদা এটা। তো এটা কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি, যেখানে যাচ্ছি একটু হাঁটছি মানুষ বলছে চেপেলেন। একটা লোক মাছ বিক্রি করে, তো ওই লোকটাকে আমি একদিন দাওয়াত দিয়েছি। মাছ বিক্রি করতে গিয়ে ঠেউনার উপরে লুঙ্গিটা তুলে নেই, ভেতরের যে চাড্ডি এটা দেখা গিয়েছে। তা আমি বললাম যে দাদা আপনার যে এই অবস্থা, পুরুষদের তো ঠেউনার উপরে কাপড় তোলা হারাম। যে দাদা এত বড় বড় মৌলবি আসছে, মাছ কিনছে, কেউ কিছু বলে না, আপনি বললেন তো যাক আমার জানা হলো। ওই লোকটা আমাকে বাইকে চাপিয়ে নিয়ে আসলো। একটা ছেলে দৌড়িয়ে, বাইকের স্পিড খুব বেশি হলে 10, মানে এত স্লো স্পিড, মানুষ হেঁটে ওকে ওভারটেক করবে। একটা বাচ্চা ছেলে দৌড়িয়ে এসে চাকার আগা দিকে, আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন এখন আসার সময়। তো ওই লোকটা বলতে বলতে গল্প করছে যে আগে দেখতাম বকরির বাচ্চা হলে রাস্তায় এসে কুদাকুদি করতো, এখন দেখছি মানুষের বাচ্চা হচ্ছে দিয়ে বকরির মতো কুদাকুদি করছে। বুঝতে পারলাম না? মানে আমাদের সিস্টেমেটিটা, পরিবেশ পরিস্থিতিটা এতটাই ফিতনাময়, যে ছেলে এইরকম অবস্থায় তার মা 2.5 প্যাকেট চাকরিতে কিন্তু ব্যস্ত, কোনো কাজ কাম নেই। আমার একটা বক্তব্য আছে দেখবেন, একজন আদর্শ মা সে বিড়ি বাঁধতে পারে না, সে চাকুরিজীবী হতে পারে না, সে সেলাইয়ের কাজ করতে পারে না, দর্জি করতে পারে না, যদি সে আদর্শ মা হয়। একটা রুটিন দেওয়া আছে ফুল সারাদিনের 24 ঘন্টার, 24টা ঘন্টা সে ঠিক মতো খাওয়ারও সময় পাবে না যদি ইসলাম মানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা রুটিন আছে। একজন মা তার দায়িত্ব কি, এই বিষয়ে আলোচনাটা শুনবেন, আল্লাহ যদি চাই একদিন করবো ইনশাআল্লাহ। তো একজন প্রকৃত মা তার সন্তানকে পেটে ধরে দুনিয়াতে প্রোডাকশন দেওয়াই শুধু শেষ নয়, মানে প্রোডাকশন দিয়ে দিল, ডেলিভারি করে দিল আর শেষ দায়িত্ব এমন নয়। এরপরেই যত ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, যত গুরুত্বপূর্ণ কঠিন বিষয়গুলো আছে ডেলিভারি দেওয়ার পরে। কিন্তু আমাদের সমাজে এইগুলোকে কোনো মূল্যই করে না। টাকা টাকা টাকা, একবারে টাকা, টাকা ছাড়া কিছুই নাই। আজকে একটা হাদিস পড়ছিলাম, সম্ভবত হাদিসটা ফেসবুকেও দিয়েছি, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই সব ব্যক্তিরা, নারী পুরুষরা এই দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় থাকবে, দুনিয়ার লোভে থাকবে, ধন সম্পদশালী হওয়ার লোভে থাকবে, এদেরকে মেসেজ দিয়েছেন জানানোর জন্য যে দুনিয়াতে যারা সম্পদশালী এরা কিয়ামতের মাঠে বেশিরভাগই হবে লাঞ্ছিত। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। বুঝতে পারছি না? আপনার পাড়া থেকে এবার একটু ক্যালকুলেশন করেন, আপনার পাড়াতে যেই লোকটার সব থেকে বেশি সম্পদশালী, আপনার পাড়াতে যেই লোকটার সব থেকে বেশি সম্পদ, সেই লোকটাকে আপনি দেখেন যে তার অবস্থাটা এখন কোথায়। তার ড্রেস পোশাকের বাহার দেখবেন, চুল কাটার বাহার দেখবেন, সিগারেট টানের বাহার দেখবেন, তার বেটি, বহু, বহিন, স্ত্রীদের ড্রেস পোশাক পরার বাহার দেখবেন। এখন বুকে ওড়না লাগে না, এমনিতেই কি আর বলবো, এমনভাবে সিনা উঁচু করে চলে, আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে চলতে গিয়ে চোখের জেনা হওয়াই স্বাভাবিক, চোখের জেনা হওয়াই স্বাভাবিক। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সাজদায় গিয়েও যেই পাপ দৃশ্যমান দেখা যায় সেটা হচ্ছে চোখের জেনা। চোখের জেনা সাজদাতে গিয়েও ভাসে, এত ভয়ঙ্কর পাপ। বলেন আমার আপনার মতো দুর্বল ইমানের মানুষ এই ফিতনাময় পরিবেশটিতে ইমান এবং আমলকে কি করে মজবুত করব? কি করে মজবুত করব? তাহলে এখান থেকে যে হাদিসটা সুন্দরভাবে প্রমাণ বহন করে যে যেই ব্যক্তি দুনিয়া সম্পদের অর্জনের প্রতিযোগিতা করে, মূলত সে কোন পথে এগিয়ে যায়? জাহান্নামের পথে এগিয়ে যায়, জাহান্নামের পথে কম্পিটিশন করে। আবার এই হাদিসগুলোকে কেন্দ্র করে অনেক আলেম এবং বক্তাদেরকে আমরা বলতে শুনছি যে তারা আবার এখানে কিভাবে ফিতনা করছে জানেন? তারা এইটাকে এইভাবে নিয়ে যাচ্ছে যে বেশি ধনসম্পদ চাওয়া খারাপ নয়, বেশি ধনসম্পদ হলে
দান করতে পারবো বেশি, হজ করতে পারবো, জাকাত দিতে পারবো। কিন্তু একটি হাদিস আপনাদের না বললেই নয়, সম্ভবত কিতাবুল ফিতান বুখারী মুসলিমের বর্ণিত হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য ধন সম্পদে দোয়া করুন, দুনিয়ার জীবন আমার খুব কষ্টের জীবন কাটছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে বললেন, তুমি যাও, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকো এবং যা তোমাকে দেওয়া হয়েছে তার উপরে সন্তুষ্ট থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আবার লোকটি ফিরে আসলেন, একই কথা বললেন। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার একই কথা বললেন। এই করে করে দুবার তিনবার লোকটি এলো এবং আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার এ কথা বলতে লাগলো। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকটার জিরাজিতে দোয়া করলেন। পরক্ষণে লোকটার ধন সম্পদ এতটাই বৃদ্ধি পেল, যেই ধন সম্পদ বৃদ্ধির কারণে সে ঠিক মতো সলাতে উপস্থিত হতে পারে না, জাকাত বন্টন করতে পারে না, কৃপণ হয়ে গেছে, দানের হাতকে ছোটো করে দিয়েছে। বলেন এই লোকগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমাদের সমাজে অসংখ্য ব্যক্তিকে আপনি পাবেন, আমি আমার সাথে চলা ব্যক্তিদের কথা বলছি, আমার সাথে চলা, তাদের দিন গেলে 300 টাকা উপার্জন হতো না, সাথে চলতে লাগলো, বলতে থাকে দোয়া করেন যাতে মাস গেলে এত উপার্জন হয়। একজন ব্যক্তি বললেন যে দোয়া করেন যাতে মাস গেলে 50,000 ইনকাম হয়। 50,000 ইনকাম হলে 20,000 আপনার দাওয়াত সেন্টারে দিয়ে দেবো প্রত্যেক মাসে, 20,000 খরচ করবো আর 10,000 জমা করব। উদ্দেশ্য ভালো, আমি ধৈর্য ধরতে বলি কিন্তু তাদের সন্তুষ্ট নয়। এই করে করে মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ জানে কার দোয়া কবুল হয়েছে, আল্লাহু আলাম। আমি বলছি না যে আমার দোয়া কবুল হয়েছে। প্রথম মাসে 52,000 উপার্জন, 52,000 উপার্জনে 52 টাকাও দাওয়াত সেন্টারে দান করেনি আমার সাথে চলা লোকেদের। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বলেন, যখনই টাকা পয়সা বেশি হবে তখন তার ঈমানটা দুর্বল হবে। একজন দরিদ্র ব্যক্তি মূলত আল্লাহকে চিনতে পারে সহজে, বুঝতে পারেন না? আমি আমার ঘটনা বলি। যেই দিন বা যেই সময় আমি সপ্তাহকে সপ্তাহ তরকারি পাতি কিনতে পারি না, অভাবে চলে, আমার স্ত্রীকে বিড়ি বাঁধাই না জ্ঞান হওয়া থেকে, সেই সময় আল্লাহর ইবাদত বেশি করতে পারি আলহামদুলিল্লাহ। আমি আমাকে সমীক্ষা করছি, কান্নাকাটি হয়, চাইতে পারি আল্লাহর কাছে, তারপর আল্লাহকে বলতে পারি মন খুলে। কিন্তু যখন দেখি যে আমার সংসার সুন্দর চলছে তখন আর চোখ দিয়ে পানি আসে না। এটা আমার আপনার সবার, প্রত্যেকটা আদম সন্তানের ফিতরাত বৈশিষ্ট্য এটা। তাহলে আমাদের ধন সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করার প্রয়োজন নেই, তবে হালাল রুজি রোজগারের জন্য বা রুজিতে বরকত পাওয়ার জন্য দোয়া করার প্রয়োজন আছে। এই যে ছোট্ট ছোট ছেলে মেয়েগুলো আমাদের যারা আছে, এই ছেলেগুলোকে রুজি নয়? সন্তান সন্ততি আমাদের জন্য রুজি। এখানে যে আমরা বসেছি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করছি, এইটাও রুজি, নিয়ামত। কিন্তু আমরা শুধু রুজি টাকা পয়সা এইগুলোকেই বুঝি, তাই তো? এটা আমাদের অজ্ঞতা। তাহলে বলছিলাম, ফিতনাময় পরিবেশ পরিস্থিতিতে নিজের ঈমান এবং আমলকে মজবুত করো। আমি প্রথম দফায় যে আয়াতে কারিমে আপনাদের সামনে পাঠ করেছি, এটি হচ্ছে কোরআনুল কারিমের 29তম পারা 562 পৃষ্ঠা এবং সূরা আল বুরুজের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও ধরা খুবই কঠিন। 30তম পারা 595 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর হচ্ছে 12। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অত্যন্ত কঠিন। তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাত দিয়ে কি ধরবেন নাকি? আল্লাহর ধরা মানে তার দেওয়া বিভিন্ন গজব শাস্তি। এই যে বৈশাখ মাস, প্রচণ্ড তাপ, এখন সন্ধ্যা প্রায় 6-7টা, 4 মিনিট কম।
এর মধ্যে এতটা তাপ উপলব্ধি করছেন, দোতলার মধ্যে বসে আছেন, তারপরেও ফ্যান চলছে, মনে হচ্ছে গা হাত জ্বলে যাচ্ছে না, ক মিনিট পর পর পানি পান করতে হচ্ছে, অনেক জায়গায় সলাতুল ইস্তিসকা হচ্ছে, বৃষ্টি চাওয়ার দোয়া সলাত হচ্ছে, বৃষ্টি হয় না। এই বৃষ্টি না হওয়া, এই পানি না হওয়া, এর কারণ কি আমরা জানি? এর কারণ আমরা জানি? এটা আল্লাহর পাকড়াও নয়, এটা আল্লাহর পাকড়াও, এটা আল্লাহর ধরা। আল্লাহর পাকড়াও এর থেকেও বড় কঠিন হবে। করোনা ভাইরাস কালে আমরা দেখিনি কত ভয়ঙ্কর পরিস্থিতি, এবং পরকালে আল্লাহর ধরা আরো কঠিন। আল্লাহুস সামাদ। কিন্তু আমরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল বুরুজ 85 নম্বর সূরা 30তম পারা 595 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 12তে বলছেন যে আল্লাহ তাআলার পাকড়াও হচ্ছে অত্যন্ত কঠোর, কঠিন। আল্লাহ তাআলার পাকড়াও যদি অত্যন্ত কঠোর এবং কঠিন হয়, তাহলে এই আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচার জন্য আমাকে এবং আপনাকে কিছু করতে হবে না, কিছু ছাড়তে হবে না। এই সময় আমাকে আপনাকে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার পাঠ করতে হবে। আমাদের মুখ দিয়ে, বিশেষ করে যুবক ভাইদের মুখ দিয়ে দিনরাত গান ভেসে আসে, বিভিন্ন নাটক, কমেডির ডায়লগ ভেসে আসে। কোরআনের আয়াত, হাদিসের দোয়া, কোরআনের দোয়া, তওবা, ইস্তিগফার, এইগুলো আমাদের মুখে উচ্চারিত তেমন হয় না। আমাদের অন্তরটা যেমন শুকনো মরুভূমির মতো ধু ধু করছে, মারা গেছে। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াগুলো যেই মানুষটার সামনে পেছনে কোনো পাপই ছিল না, তিনি 70 বার 100 বারেরও অধিক বেশি পাঠ করতেন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এবং আপনার মধ্যে, ছেলেটাকে বাইরে রেখে চলে আসতে হবে, আমার এবং আপনার মধ্যে কত পাপ, চলতে পাপ, বলতে পাপ, হাঁটতে পাপ, দেখতে পাপ, শুনতে পাপ, খেতে পাপ, পান করতে পাপ, ড্রেস পোশাক করতে পাপ, পাপ আর পাপ। এই জন্য দীর্ঘদিন যাবৎ, প্রায় 8 থেকে 9 বছর যাবৎ একটি কথা আমি প্রায় জায়গাতে বলে আসি, খুব মনোযোগ দেবেন। আমরা প্রত্যেকটা মানুষই পাপী, কিন্তু নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। কথাটা মিলাবেন। দেখেন, আমার নিজের পাপ নিয়ে আমার এবং আপনার কোনো চিন্তা নেই যে আমি কত বড় পাপী, আমার থেকে ভালো কেউ জানে? আমি কত বড় পাপী আমার থেকে ভালো কেউ জানে? মানুষের সামনে হচ্ছে আমি আবেদ, আর মানুষের অগোচরে হয়ে গেলাম মুনাফিক। তাহলে এই রকম অপরাধী আমি, অথচ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। দ্বিতীয় কথা, আমাদের পাপের ওজন আছে কিয়ামতের মাঠে। যদি পাপের ওজন, এই ছেলে চুপচাপ বসো না, আমাদের পাপের ওজন যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করে দেন বা প্রদান করা হয় আমাদেরকে, আমাদের পাপ, এত পাপ, উঠতে পাপ, বসতে পাপ, খেতে পাপ, হাঁটতে পাপ, বলতে পাপ, চলতে পাপ, পাপের ওজনে এই জমিন ধসে কত গজের ভিতরে ঢুকে যেতাম আল্লাহু আলাম। কিন্তু এই পাপের ওজন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দেননি। নাম্বার 3, প্রত্যেকটা জিনিসের সুগন্ধ এবং দুর্গন্ধ থাকে। পাপের দুর্গন্ধ হবে মৃত্যুর পরে, কিন্তু পাপের দুর্গন্ধ যদি আল্লাহ আমার আপনার জীবদ্দশায় দুনিয়াতেই দিয়ে দেন বা দিয়ে দিতেন, আমরা নিজে নিজেই এত বড়, এতটাই পাপী যে আমাদের পাপের দুর্গন্ধে এক একটা মানুষ 70-80 মাইল পর্যন্ত বসবাস করতে পারছো না। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি বিষয়গুলো নিয়ে? আমরা শুধু অন্যের ভুল, অন্যের ব্যাপার, অন্যের নিয়েই পড়ে থাকি। তো নিজেরটাকে আমি আপনি কখন দেখি?
এই জন্য আমি বলি পৃথিবীতে সব থেকে বেশি কঠিন কাজ হলো নিজের ভুলগুলো নিজে নিজে দেখা। আমার চুল, যুবক ভাইয়ের চুলটা কোন জায়গা টেঁড়া হয়েছে, কোন জায়গা উঠে গেছে, এটা বারবার আয়নাতে দেখে, বারবার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরায়, সামনে ক্যামেরায় দেখে, সেলফি নেই, মুখে কোনো জায়গায় দাগ পড়ে গেছে কিনা বারবার সেখানে সাবান লাগায়, ফেরালাভলি ফেস ওয়াশ কত কি লাগায় নারী পুরুষ সবাই। অন্তরে যে কালো দাগ পড়ে গেছে, ইমানটা যে দুর্বল হয়ে গেছে, হৃদয়টা যে শয়তানি ওয়াসওয়াসায় বাসা বেঁধে নিয়েছে, এইটা দেখার সময় সুযোগ আমাদের নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে এই ফিতনাময় পরিস্থিতিতে আমার এবং আপনার ঈমানকে এবং আমলকে মজবুতকরণ করতে হলে অবশ্যই আমাদের কোরআন এবং হাদিসের সহবত গ্রহণ করতে হবে, মানে সংস্পর্শে থাকা লাগবে। এখনই আপনি একজন যুবক, বৃদ্ধ, আপনার বন্ধু আছে, আপনার বন্ধুকে বলছেন চলো ব্যাংডুবি হাটে সার্কাস বসেছে দেখতে যান। আপনার বন্ধু একবার যাব না বলে দ্বিতীয়বার, তৃতীয়বার বলে আপনি সাথে নিয়ে চলে যান, অথচ আপনার সেই বন্ধুকে কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে আপনি বসাতে পারলেন না, তাহলে বুঝতে হবে আপনি একজন স্বার্থপর বন্ধু। কোরআন এবং হাদিসের মজলিসে তাকে নিয়ে আসতে পারলেন না, বুঝতে হবে আপনি একজন মুনাফিক বন্ধু। আপনি একাই জান্নাতে যেতে চান, তাকে জান্নাতে নিয়ে যেতে চান না, আপনি প্রতারক বন্ধু। বন্ধু হতে হবে বন্ধুর মতো, যেই বন্ধু বলবে বন্ধু নামাজ যদি তুই আজকে না পড়িস আমি তোর সাথে বন্ধুত্ব রাখবো না। বন্ধুত্ব হোক দিনের জন্য, দুনিয়ার জন্য নয়। কিন্তু আমরা বন্ধুত্ব রাখি গার্লফ্রেন্ডের জন্য, এই দেনাবে বেটি ছেলের নাম্বারটা একটা পটাই, আস্তাগফিরুল্লাহ। আমরা বন্ধুত্ব রাখি ক্রিকেট খেলার জন্য, আমরা বন্ধুত্ব রাখি সিনেমা দেখার জন্য। আজকে প্রায় যুবক আবার বন্ধুত্ব রেখেছে রিলস ক্যামেরা করার জন্য। ধুলিয়ানে একটা পার্ক নামের কি একটা তৈরি হয়েছে, যেদিন থেকে উদ্বোধন হয়েছে ওই রাস্তা দিয়ে যেতে ভয় লাগে, লজ্জা লাগে, ভয় লাগে। কেউ যদি দেখে না জানি কি ইফেক্ট পড়ে, ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছি। ফেসবুক দেখছি হঠাৎ করে আমার গ্রামের প্রায় মোটামুটি 15-16টা ছেলে, যাদের বাপ গ্রাম্য সর্দার, মাতাব্বর, বিচারক, যাদের দাদা বিভিন্ন খেতাব নিয়ে আছে, সমাজের হিষ্টপুষ্ট লোক, বিভিন্ন রকমের গান করছে, বেটা ছেলে বেটি ছেলে প্রচুর সাইডে, সবাই দেখছে, হাসছে, এটা নাকি এনজয়, আস্তাগফিরুল্লাহ, এনজয় করছে। অথচ বাপ দেখছে বেটা লুচ্চামি করছে, বেহায়াপনা করছে, মা দেখছে বেটা এখন লুচ্চা হয়ে গেছে, বহু দিতে হবে, কোনো খোঁজ খবর নেই। এলাকাবাসী দেখছে, গ্রাম্য সর্দার মডেল দেখছে, মসজিদের মৌলভী সাহেব দেখছে, সবাই বলছে ছোঁড়া ভালোই রে, রিল করছে, এত টাকা কামাই করলো রিলে, ফেসবুকে, ইউটিউবে মনিটাইজেশন পেয়েছে। আস্তাগফিরুল্লাহ। বলেন আমার আপনার ঈমান কোন দিক থেকে মজবুত হবে? আমার আপনার আমল কোন দিক থেকে বৃদ্ধি হবে? একটার পর একটা বিষয়গুলো ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে সারা সারা রাত কেটে যায়, ঘুম আসে না। বালিশে মাথা দিলেই চারিদিককার এই সমস্যাগুলো মাথায় ঘুরে চোখের অশ্রু দিয়ে অশ্রু প্লাবিত হয়, আল্লাহ সাক্ষী। আর যখন আমি হক কথা বলি তখন সমাজের কাছে খারাপ পাত্র। কদিন আগে এক সর্দার মহলকে বললাম, ও সর্দার সাহেব, তুমি তো খুবই ভালো মানুষ, চায়ের দোকান খুলেছো, চায়ের দোকানকে তুমি তোমার পার্লামেন্ট বানিয়েছো, গিবতের পার্লামেন্ট। 2-4টা মৌলবি বসবে, ফজরের নামাজ পড়ে আসবে, আর গোটা গ্রামের গিবত সব থেকে যে, ওয়ালাইকুম আসসালাম, সব থেকে যে লোকটা ভালো তার গিবত অপপ্রচার হবে ফজরের নামাজের পরে। এখানে একটি মাসালা বলি, আমি একদিন লিখেছিলাম ফেসবুকে এবং বলেছিলাম যে মনে করেন আপনি পৃথিবীর কোনো পাপ করেন না, খুবই ভালো ইমানদার মানুষ, ফজরের নামাজে জামাতও ত্যাগ করেন না, মনে মনে আনন্দিত, গোটা এলাকায় আমার থেকে ইমানদার আছে কি? ফার্স্ট টাইম উঠি, তাহাজ্জুদ পড়ি,
এবং সুন্দর করে ওযু করে মসজিদে এসে আজান দিই আর ফজরের নামাজ কোনো দিন গাবি হয়নি। আমার মতো হাবিবুল্লাহ 2-4 দিন ফজরের নামাজে হয়তো উঠতে পারিনি, এটা ইমানি দুর্বলতা হতে পারে। চায়ের দোকানে বসতেন, অমুকের বেটা মৌলভী সাহেবের বেটা মৌলভী সাহেব বড় বড় বক্তব্য দিয়ে বেড়াই, আর ওই সোনার খাসলত জানো ফজরের নামাজ পড়ে না। এই যে মানহানি করলেন, আপনার মতো বড় পাপী আর পৃথিবীতে নেই, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণ কি জানেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহর সাথে শিরককারী ব্যক্তিও যদি একনিষ্ঠতার সাথে তওবা ইস্তেগফার করে তার পাপকে ক্ষমা করে দেওয়া হয়। মানুষের হক নষ্ট করে, মান সম্মান হন্যকারী নষ্টকারী গীবত অপবাদকারী ব্যক্তির পাপ আল্লাহ তাআলা কাবা ঘরের গিলাফ ধরে মৃত্যুর আগ পর্যন্ত থাকে, কোনোদিন হিলেনি, কোনোদিন খায়নি, পেশাব পায়খানা করেনি, নামাজ ছাড়েনি, কোরআন তেলাওয়াত ছাড়েনি, তারপরে সেই গুনাহ আল্লাহ মাফ করবেন না, বলি নাউযুবিল্লাহ। এটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার সাথে বান্দার হক। কিন্তু আমার মতো হাবিবুল্লাহ যখন একটু দুর্বল, আর্থিক দিক দিয়ে দুর্বল, রাজনৈতিক ক্ষমতা নেই, গ্রাম্য সর্দার মডেল আমার পক্ষে নেই, সময় হয়তো বাপ ভাইও পক্ষে নেওয়ার প্রয়োজন মনে করি না, তখন যত রকম অপপ্রচার, মিথ্যা, বদনাম, কত কি ছড়ান। আমি তো বলেছি হিসাব হবে কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় দফায় আমি যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পাঠ করছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি হচ্ছে সূরা আল মুলক 67 নম্বর সূরার আয়াত নম্বর 1। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মহা মহিমান্বিত, তিনি সর্বময় কর্তৃত্ব, যার সব কিছুর ক্ষমতা এবং তিনি সব বিষয়ে সর্বশক্তিমান, বলি সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবনকে। আমরা আগে পেয়েছি জীবন, তারপর আমরা মৃত্যু, নাকি? আগে কিন্তু আমরা মৃত ছিলাম, মায়ের পেটে ছিলাম, তার আগেই ছিলাম, বাপের শুক্রাণুর সাথে ছিলাম, আমরা মৃত নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন। সূরা আল মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াত তার প্রমাণ। মৃত্যুকে সৃষ্টি করেছেন আগে, এবং তারপর কি? ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এবং তিনি জীবনকে সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, যাতে করে তোমাদের মধ্যে ভালো কর্মে কে উত্তম, কে তোমাদের মধ্যে উত্তম কর্মে আছে, এবং তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে জীবন দেওয়া হয়েছে কেন? আহসানু আমালা, ভালো আমল করার জন্য, বেশি ইবাদত করার জন্য নয়। হানাফি ভাইরা বলে শবে বরাত হালুয়া রুটি খাও, সারা রাত নামাজ পড়ো, জোহরের আগে এত রাকাত পড়ো, জোহরের পরে এত রাকাত পড়ো, সুন্নাত ছেড়ে দিলে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, ফরজ নেই, সুন্নাত নিয়ে টানাটানি। কদিন আগে, বেশ কিছুদিন আগে, শীতের সময় একটা হানাফি এলাকায় মসজিদে নামাজ পড়লাম। মসজিদে ঢুকেই আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে টয়লেটের ব্যবস্থা আছে, পেশাবের? মসজিদের মুসল্লি, এই আপনার পিলকি এর আশেপাশে জায়গাটা, গ্রামটার নাম মনে পড়ছে না, ভাঙ্গা লাইন বোধহয় পড়ছে। মসজিদের মুসল্লি বলে না আমাকে আমরা নাকি ইহুদিদের দালাল, তাদের বক্তব্য। আস্তাগফিরুল্লাহ। মানে আহলে হাদিস যারা, তাদেরকে তারা ইহুদিদের দালাল বলে, আহলে খবিজ বলে, গালি, এটা গালি দেয় তারা। তারপরে এসারের জামাত ধরলাম, অসুস্থ ছিলাম সেই দিন, এবং অতিরিক্ত শ্বাসকষ্ট, ঠান্ডা, তায়াম্মুম করলাম মাটি নিয়ে, মসজিদে ঢুকলাম, সালাত আদায় করলাম। আমি বসে বসে জিকির করছি। এসারের নামাজ মাত্র 5 মিনিটে 4 রাকাত, এসারের নামাজ।
আমি চিন্তা করলাম এদেরকে কিছু বলবো নাকি বলবো না, যদি বলি ফিতনা হবে, যদি না বলি তাহলে আমার ইলমকে লুকানো হবে। ওখানে কিছু বললাম না। তারপর আমি দৃশ্য দেখার জন্য হাইরে সুন্নাত পড়ছে আর বেতের আবার বসে বসে পড়ছে, বুড়া চ্যাংড়া ছোঁড়া সবাই, আর নামাজের সংখ্যা হাতে গোনা কয়জন, আর মসজিদকে এত টাকা লাইট দিয়ে মানে সাজিয়েছে কল্পনার বাইরে। এইটা মসজিদ, আর মসজিদের দেওয়াল লাগা হচ্ছে চায়ের দোকান, আর চায়ের দোকানে ওই নামাজ পড়ে বের হলো লোকগুলা হুক্কা টানছে, ছাড়ছে বেরিয়েছে, আর মৌলভী সাহেব পাশে বসে আছে। আমি একজন লোককে ধরে বললাম যে আপনাদের মৌলভী সাহেবের নাম্বার দেন। বলছে কেন? আমি বলছি দরকার আছে। দরকার আছে বলে হোহা লাগিয়ে দিল, মৌলভী সাহেব এলো, কথা শুরু হলো। এমন জাহেল মৌলভী, কোরআনের একটা আয়াতও আমার সামনে বলতে পারলো না, একটা হাদিসে বলতে পারলো না। আমার প্রশ্নকে নিয়ে চলে গেল, আপনারা তো গ্রামের মানুষ, আহলে হাদিস বলছেন, আপনারা জুমা কেনে পড়ছেন, জুমা তো বাজারে পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আমাকে বলছেন আপনি সুন্নাত কেন পড়লেন না? সুন্নাত না পড়া নিয়ে মাথা ব্যথা। তাহলে বেশি আমল করা ইসলামের কাজ নয়, বরং উত্তম আমল করা মানে সুন্নাতি আমল করা হচ্ছে ইসলামের কাজ। এই আয়াতে এটা ইঙ্গিত দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান আমল, সুন্দর আমল, উত্তম ভালো আমলে কে বেশি। আমি আপনি নামাজ পড়ছি, একটা লোক মনে করেন জোহরের পূর্বে 4 পরে 4 পড়লো, আর জোহরের ফরজ 4, কিন্তু সে যে টাইম নিয়ে পড়লো, আপনি শুধু জোহরের ফরজটাকে সুন্দর করে, ওর থেকে সুন্দর করে নিয়ম শৃঙ্খলা মেনে আপনি আদায় করলেন, তার থেকে সওয়াব আপনি বেশি পাবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্দর আমলের মর্যাদা। বেশির মর্যাদা ইসলামে তেমন নেই, তবে সুন্দরের মর্যাদা আছে। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবন এবং মৃত্যুর যে পরীক্ষা দিয়েছেন, এটা আমাদের আমল সুন্দর করার জন্য, পরীক্ষা করার জন্য। তাহলে আমি এবং আপনি, আমার এবং আপনার যে ঈমান এবং আমলটাকে মজবুত করব, তাহলে এর জন্য আমাদের কোরআন এবং হাদিসের কাছে আসতে হবে কি হবে না? অবশ্যই আসতে হবে। শুধু আমাকে আসতে হবে, আমার বন্ধুকে আসতে হবে না নাকি? না আমার আমল দিয়ে বন্ধু জান্নাতে চলে যাবে? আমার এক আত্মীয়কে যখন প্রথম বললাম নামাজ পড়তে, সম্পর্কটা আমি লুকিয়ে নিচ্ছি, খুবই নিকট আত্মীয়, তো বলছে নামাজ পড়ে কি করব? তোমরা যা নামাজ পড়ছো তোমাদের নামাজের বদৌলতে জান্নাতে চলে যাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন, এরকম আমাদের মুসলমানদের আকীদা, বিশ্বাস। তাহলে আমি কি কারো কবরে গিয়ে উপকার করতে পারবো? বাপের পারবো, মায়ের পারবো, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, গ্রামবাসী? কিছু ওই মৌলবি আপনাদের এলাকাতে নাইট জলসা করতে এসে বলে কি বলে না কে জানে, আমাদের এলাকায় আমি শুনেছি যে 5 জন ব্যক্তি 5 খান কোরআনের দান দেন, এই হাফেজেরা আপনারাকে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। ইসলামের নামে যে টাটকা টাটকা গাঁজাখড়ি কথা বলে যাচ্ছে, ধর্ম ব্যবসা করছে, আমাদের জ্ঞান কবে ঘুরবে? তো এই টাটকা টাটকা গাঁজাখড়ি কথাগুলো আমরা তখন বুঝতে পারবো যখন কোরআন আর হাদিসের জ্ঞান আমি আপনি অর্জন করব। কোরআন এবং হাদিস আমরা মানব, বুঝবো, জানবো, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ, আগে আমাকে, তারপর উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে আমাদের ঈমান এবং আমলকে মজবুতকরণ করার তৌফিক নসিব করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের এই সভাগুলোতে, যে সাপ্তাহিক একটা সভা, এই সভাগুলোতে এসে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখানে একটি কথা আপনাদেরকে জানাই, যে এই যে বক্তব্য দিই, এটা কিন্তু আমাদের পেশা নয় যে এখান থেকে উপার্জন করে সংসার চালাবো, এইরকম কোনো আমার জীবনে টার্গেট চিন্তাধারা নেই। আমার নিজের টুকিটাকি ছোট ব্যবসা আছে, এর মধ্যে 8টা-10টা ছাগলও পুষি, আলহামদুলিল্লাহ, এইভাবে আমার জীবন কাটে। কিন্তু এইটা একটা জিনিস খুব কষ্ট লাগে, গত সপ্তাহে প্রায় 50 টাকা খরচ করে ভাড়া দিয়ে আপনাদের এখানে আসলাম, কিন্তু দান পড়লো 5 টাকা। আসা যাওয়ার ভাড়াটাও যদি আমার পকেট থেকে লাগাতে হয়, তাহলে আমরা কি করব? ভিক্ষার থালা ধরে বাড়াতে হবে না? বলেন, যদি 50-100 টাকা ভাড়াও যদি আপনাদের না জুটে, তাহলে বুঝতে হবে আপনাদের অবস্থা জাহান্নামের টিকিট অর্জনে হয়ে গেছে। আমি আপনি যতই চেষ্টা করি আর সাকসেস হবে না।
একটা ব্যক্তি আপনাদেরকে কোরআন এবং হাদিস শিখাতে আসবে, নিজের পকেটে ভাড়া খরচ করে আসবে, এটা কিন্তু লজ্জার ব্যাপার। এটা লজ্জার ব্যাপার। আমার সামর্থ্য নেই ওখান থেকে আসার, আপনার এখানে সময় দিব, আবার নিজের পকেট থেকে খরচ করে এখানে মেহনত করব, এই সামর্থ্য আমার নেই। যখন সামর্থ্য হবে তখন আসব। এই জন্য অনেক জায়গাতে প্রোগ্রাম টাকা দিয়ে চাইছে, তবুও পাই না। আমি এই পথটাকে সরিয়ে দিচ্ছি। নিয়ত আছে আগামীতে বক্তব্য পর্যন্ত প্রদান করব না ইনশাআল্লাহ, আমার নিয়ত আছে। যা অবস্থা জাতির ভয়াবহতা, আমাদের এইগুলো বিবেক কখন জাগবে আল্লাহ জানে। আমরা মুখে ইমান, অন্তরে নেই। মুখেই ইমানের ফুল ধরি, কথায় কাজে নেই, আমলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিক দিক দিয়ে হেফাজত করুন, হেদায়েত দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আযিলা দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা আজকে এই সভায় উপস্থিত হয়েছি, আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনের সব পাপগুলোকে মাফ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যাতে আগামীতে এই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা বেশি বেশি করার থেকে বেশি বেশি আমল করতে পারি, আল্লাহ আপনি সেই মতো আমাদের ঈমান দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমার মা, নানা নারী সহ উপস্থিত ভাই এবং বন্ধুবান্ধবদের কেউ না কেউ আত্মীয় স্বজন মৃত্যুবরণ করছে, আল্লাহ যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তি বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই জানছি।